প্রতিযোগিতা লেগে যায়। আমরা বাঙালি তো ইফতার খাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিই। আমরা তো কে কার থেকে বেশি গ্রহণ করব, কে কতটুকু বেশি মুনাফা অর্জন করব, কে কতটুকু সম্পদের মালিক হব, সারা বছর তাকায় থাকি রমজান হলো আমার টাকা ইনকামের সিজন। রমজান আসতেছে, আগের থেকেই সম্পদগুলি গোডাউনে মজুত করে রাখবে। রমজান মাস আসলে চিনির দাম বেড়ে যাবে, রমজান মাস আসলে ছোলার দাম বেড়ে যাবে। এমনকি মাঝে মাঝে দেখা যায় আমার দেশে রমজান মাস আসলে বেগুনের কেজি 200 টাকা হয়ে যায়। বেগুন কিনতে পাওয়া যায় না। রমজান মাস আসলে বাগানে আগুন, বাজারে চারিদিকে আগুন আর আগুন। সাহাবীরা এখনো মক্কাতে যান, মক্কা মদিনাতে এখনো রমজান মাস আসলে বিভিন্ন পণ্যের মধ্যে তারা ডিসকাউন্ট দিয়ে দেয়। তুমি যদি জমিনওয়ালাদের জন্য সহজ হয়ে যাও, জমিনে যারা বাস করে তাদের প্রতি যদি আপনি রহম দিলওয়ালা হয়ে যান, তাদের প্রতি যদি আপনি দয়া করতে পারেন, তাহলে মনে রাখবেন আসমানওয়ালা যিনি আছেন রব্বে কারিমও আপনার সাথে রহমতের মুআমালা করবেন। ঠিক কিনা বলে? প্রথমে তোমার নিজের থেকে শুরু করতে হবে। জমিনওয়ালাদের ছাড় দিতে হবে। তোমার কাছে যারা অপরাধ করেছে সামর্থ্য থাকলে তাদেরকে মাফ করে দিতে হবে। কাস্টমার, শ্রমিক, সেলসম্যান যারা আছে তাদের প্রতি রহম দিল। কিন্তু আমরা দেখতে পাই রমজান মাস আসলে কাজের এমন গতি বেড়ে যায়, জামাতের সাথে নামাজ আদায় করার মতো সুযোগ থাকে না। বহু মুসল্লিদের আমরা গতবারও দেখেছি সারাটা বছর জামাতের সাথে নামাজ আদায় করেন, কিন্তু রমজান মাস যখন আসে ব্যবসার প্রতিযোগিতা। আব্দুর রহমান যদি 50 লক্ষ টাকা সেল করে, আমাকে কিছু না হলেও 60 লক্ষ টাকা সেল করে আমাকে প্রথম স্থান অর্জন করতে হবে। বিল্ডিং এর প্রতিযোগিতা, নিজের বড়ত্ব সবার কাছে টিকিয়ে রাখা। রমজান মাস আসলে আমাদের দেশে রমজানের কোনো প্রভাব আসে না। সাহাবীরা কি করতেন আর আমরা কি করি বলেন? সাহাবীরা রমজান আসলে সহজ করে দিতেন, শ্রমিকের কাজ হালকা করে দিতেন, শ্রমিকের বোঝা সহজ করে দিতেন। তারা যেন সালাতের মধ্যে সময় ব্যয় করতে পারে, নামাজের মধ্যে সময় ব্যয় করতে পারে, এজন্য তারা সহজ করে দিতেন। মালিক রহমতুল্লাহ আলাই বাজারে যে তিনি বলতেন, ও ব্যবসায়ীওয়ালারা, তোমরা যদি মালের মধ্যে কম দেয়া শুরু করো, আসমান ওয়ালা তোমাদের জন্য রহমতের দরজা বন্ধ করে দিবে। ও ব্যবসায়ী ভাইরা, তোমরা আল্লাহর রহমত বন্ধ করে দিও না। ও ওজনকারী, তুমি আল্লাহর রহমত বন্ধ করে দিও না। আসমানি সাহায্য তুমি বন্ধ করে দিও না। লোকেরা জিজ্ঞেস করতো কিভাবে আমরা আসমানের রহমত বন্ধ করব। তিনি তখন বলতেন, তোমরা যদি মাপের মধ্যে কম দেয়া শুরু করো, ওজনের মধ্যে যদি তোমরা কম দেয়া শুরু করো, মাল বিক্রি করার সময় যদি বলো এটা বাংলাদেশি মাল নয়, এটা অমুক দেশের মাল,
মালের রেট বাড়ানোর জন্য যদি তুমি মিথ্যার আশ্রয় নিয়ে থাকো, তাহলে সাময়িক কিছু সম্পদ তো তুমি অর্জন করলে, কিন্তু তুমি কাস্টমারের সাথে দুর্নীতি প্রতারণা করার কারণে আসমানওয়ালা তোমার থেকে বরকতের দরজা তুলে নিবে। বলেন নাউজুবিল্লাহ। সামনে আমাদের রহমতের মাস, আর মাত্র 4 দিন। নেকির কাজের প্রতিযোগিতা শুরু করে দিন, আর মাত্র 4 দিন। শাবান মাসের আজ মাত্র 10 তারিখ। 14 শাবান দিবাগত রাত, শনি রবি সোম মঙ্গলবার দিন শেষে যে রাত আসে, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াত্তালিউ আল্লাহু লিখালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা আও মুশরিকিন আও মুশাহিন। শাবান মাসের শবে বরাত, যেটাকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, 14 শাবান দিবাগত রাত, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। নফল ইবাদতের কথা বলতেছি, ফরজ নয়। এটা হলো কোনো অনুষ্ঠানের রাত নয়, এটা হলো ইবাদতের রাত। আমরা তো এই রাত আসলে উৎসব শুরু করে দিই, শবে বরাতের রাত আসলে আমরা উৎসব শুরু করে দিই, অনুষ্ঠান শুরু করে দিই। এশার নামাজ শুরু হয়ে যায়, নামাজের পর ইমাম সাহেব মেহরাবে বসে পাক্কা 2 ঘন্টা আলোচনা শুরু করে দেয়। আলোচনার পরে আসে তাবারকের মজলিস, হয়তোবা জিলাপি, আর একটু ভালো হলে খিচুড়ি, আরো যদি পজিশন ভালো হয় বিরিয়ানির আয়োজন শুরু হয়ে যায়। রব্বে কারিম দিলেন ইবাদতের রাত, আর তুমি সেটাকে বানালে উৎসবের রাত। এরপরে খিচুড়ি বিরিয়ানি যেই এই ঠান্ডা পেটে, যেই গরম পেটে ঠান্ডা খাবার পড়ার পরে এরপরে চোখ বুজা, সে চোখ বন্ধ হয়ে যায়। অনেকে মসজিদে শুয়ে পড়ে, অনেকে বাসায় যায়। মসজিদ থেকে শবে বরাত পালন করে এসেছি, আমরা তো শবে বরাত নামে রুটি আর হালুয়া এর প্রতিযোগিতা শুরু করে দিই। কিন্তু এই রাতটা হলো রব্বে কারিমের সাথে সাক্ষাতের রাত, নফল ইবাদতের রাত। কোনো অনুষ্ঠান করে নয়, কোনো জামাতবদ্ধ হয়ে নয়। সবাই চলে আসো মসজিদে, আজকে তাহাজ্জুদের নামাজ হবে। এইভাবে সাহাবীরা করেননি। ইসলামকে আমার আপনার ব্যাখ্যা অনুমতে নয়, ইসলামকে চলবে 1400 বছর আগে 100 নবীজি ইন্তেকালের পরও সাহাবী আজমাইনরা 100 বছর দুনিয়াতে জীবিত ছিলেন। সাহাবীরা যেইভাবে এই রাতগুলো পালন করেছেন, আমি আপনি যদি ওইভাবে পালন করতে পারি, প্রকৃত অর্থে আমি আপনি হব সাচ্চা বান্দা। কোন অনুষ্ঠান নয়, উৎসব মুখর নয়, আগরবাতি আর মোমবাতি জ্বালিয়ে নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাত্রে এসে দেখলেন আল্লাহর হাবিব আর বিছানাতে নাই।
আল্লাহর হাবিব তিনি জান্নাতুল বাকিতে তিনি চলে গেছেন কবর জিয়ারতের উদ্দেশ্যে। সেখানে যে কবর জিয়ারত করে, কবর জিয়ারত করতেছেন আর কান্নাকাটি করতেছেন, তিনি স্বচক্ষে এটা দেখেছেন। আমার কথা হলো হাদিসটা দুর্বল হোক, কিন্তু আমলের ক্ষেত্রে, নফল ইবাদতের করার ক্ষেত্রে হাদিসগুলো আমরা নিতে পারি। সাহাবী আজমাইনরা একাকী ভাবে ইবাদত করেছেন। আপনি একাকী ভাবে যদি ইবাদত করেন, রাত্রে আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে। দুই ব্যক্তিকে মাফ করা হবে না। ফায়াগফিরু লিজামিই খালকিহি, রব্বে কারীম সবাইকে মাফ করে দিবেন, শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তিকে রব মাফ করবেন না। ইল্লা আও মুশরিকিন, এক নম্বর হলো মুশরিক। দুনিয়াতে যারা শিরক করে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে যারা মনে করে আল্লাহ ছাড়া আর অন্য কেউ আমাকে এটা মুক্তি দিতে পারে, শিরকি গুনাহ যারা করে, রব এই দিনে তাদেরকে মাফ করবেন না। দ্বিতীয় নম্বর, দুই নম্বর ওই অপরাধী আও মুশাহিন আও মুশরিকিন আও মুশাহিন, হিংসুক, যে মানুষের ভালো যে ব্যক্তি চায় না, একজন ব্যবসায়ী তার পাশের ব্যবসায়ীকে সে দেখতে পারে না। আও মুশাহিন, হিংসুককে মাফ করা হবে না, মুশরিককে মাফ করা হবে না। পৃথিবীতে বহু গুনাহ আছে, বিশেষ করে এই হাদিসের মধ্যে দুইটা কথা। তুমি যদি কোনো শিরকের সাথে লিপ্ত থাকো, কোন শিরকের সাথে তোমার সম্পর্ক থাকে, কোন শিরকের সাথে তোমার উঠা বসা থাকে, তাহলে তুমি মাপ পাবে না। দুই নম্বর যেটা আমাদের ভিতরে খুব বেশি, কেউ কারোর ভালো দেখতে পারি না, আমার হোক আর না হোক আমি অপরের ক্ষতি করবই। আব্দুর রহমানের মেয়ে বিয়ে হবে জাদুচর, জয়নাবাড়ি থেকে 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে যেখানে বিয়ে ঠিক হয়েছে ওখানে যে বলবে, তোমরা কি জানো মেয়েটার অবস্থা কি? তো মাঝে মাঝে হারিয়ে যায়। এই যে নিজের টাকা খেয়ে নিজের পায়ে হেঁটে যে 10 কিলোমিটার দূরে যে অমুকের মেয়ে বড় জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, আমার উপরে চলে যাচ্ছে না, যে নিজের পায়ে হেঁটে যে জাদুচরে বলে আসবে, তুমি কার সাথে মেয়ে বিয়ে দিচ্ছ, খোঁজ নিছো তুমি? ও তো মাঝে মাঝে চলে যায়। তুমি কোন দোকান থেকে মাল কিনতেছো তুমি খবর রাখো, ও তো ওর মালের কোনো গ্যারান্টি নেই। তুমি কোন দোকান থেকে মিষ্টি কিনছো খবর রাখো তুমি, ওর মালে তো ভেজাল দেয়। এই যে মানুষের ভালো যে চায় না, হিংসুক, সেটা আমি হতে পারি, আপনি হতে পারেন, যে কেউ। যদি আপনার হিংসা হয় পাশের জনের নিয়ে, তাহলে আপনি মাপ পাবেন না, আপনি মাপ পাবেন না, আমি মাপ পাবো না। যদি আমার পাশের ভাইয়ের কোনো কিছু নিয়ে আপনার হিংসা হয়, এজন্য আমার ভাই, সময় খুব সংক্ষিপ্ত, এই রাতগুলিতে আমরা একইভাবে ইবাদত করব। অনুষ্ঠান নয়, উৎসব নয়, আতশবাজি নয়, হাজারুটি নয়, কোনো পরিকল্পিতভাবে কিছু নয়। একইভাবে আপনি কিছু খেতে চান খান, গরু কেন হাতি মেরে খান, দুনিয়ায় সব খান, সমস্যা নেই। কিন্তু এই যে আজকে খাইলে সারা বছর ভালো খাবো, এরকম কোনো কথা বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এজন্য আমার ভাই, সামনে যে মঙ্গলবার দিবাগত রাত আসতেছে, আমরা ইবাদত করব, রোজা রাখবো, রাত্রে তাহাজ্জুদ পড়ব,
বিশেষ করে ফজর, ফরজ নামাজে সমকক্ষ পৃথিবীতে ইবাদত হয় না। ফরজ নামাজে সমকক্ষ কিছু হয় না। নামাজ পড়তেই হবে যদি আপনি মুসলমান দাবি করেন। শুধু নির্বাচনের নামাজ নয়, শুধু নির্বাচনের মাসে এসে দাড়ি টুপি লাগিয়ে নামাজ পড়লে হবে না। আপনার বছরের শুরু থেকে শেষ পর্যন্ত একই গতি চলবে। কোনো মডার্ন ইসলাম নয়, মদিনার ইসলাম দরকার। সাহাবী আজমাইনরা যেইভাবে পালন করছেন, আমরাও যেন সেই সুন্নাতে নবীর উপরে চলতে পারি। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত আদায় করে নিন।